জাহাঙ্গীর হুজুর আপনাকে মিয়া খলিফা সালাম দিয়েছে। ফরিমনি কি ডিভোর্স দিয়েছেন? অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস। হুজুর লিপস্টিক দেন, লিপস্টিক আপনার মায়ের জন্য। আর একজন বলতেছে ভাবি কেমন আছে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমাদের ভণ্ড জাহাঙ্গীর হুজুরকে ঢেলে দেওয়া হবে, তার বিভিন্ন কুকর্মগুলোকে ফাঁস করা হবে। অতএব ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন, অনেক মজা পাবেন। এই জাহাঙ্গীর হুজুর সর্বপ্রথম আলোচনায় আসে মুফতি আলী হাসান উসামা সাহেবকে চ্যালেঞ্জ করে। মুফতি আলী হাসান উসামা একটি বয়ানে সুন্নিদের বিভিন্ন আকিদা নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন, কিন্তু কেউ আসে না দেখে চট্টগ্রামের এই ভণ্ড মাজার পূজারী জাহাঙ্গীর হুজুর সে নিজের পক্ষ থেকে আবার আলী হাসান উসামাকে চ্যালেঞ্জ দেয়। অতঃপর যখন মুফতি আলী হাসান উসামা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন, তখন এই ভণ্ড জাহাঙ্গীর হুজুর সে বাহাস থেকে পালানোর জন্য মুফতি আলী হাসান উসামাকে জঙ্গির ট্যাগ লাগিয়ে দেয় এবং বলতে থাকে জঙ্গির সাথে আবার কিসের মোনাজারা। তখন সুন্নিদের পক্ষ থেকে অনেক আলেম ওলামারা এই জাহাঙ্গীর হুজুরকে ধুয়ে দিয়েছিলেন এবং সুন্নি জামাতের অনেক আমজনতাও বলেছিল, তোর বাহাস করার যোগ্যতা নেই, সাহস নেই, তুই কেন অযথা আলী হাসান উসামা সাহেবের সাথে চ্যালেঞ্জ করতে গেলি, এতে তো আরও সুন্নিয়তের বদনাম হয়েছে। অতঃপর এই জাহাঙ্গীর হুজুরের আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে এই জাহাঙ্গীর হুজুর কয়েকজন পরীক্ষার্থীকে সাথে নিয়ে চট্টগ্রামের আরেক ভণ্ড তার মাজারের মধ্যে গিয়ে পরীক্ষার জন্য দোয়া চায়। অবাদান আপনার কদমে আমাদের সালাম। গৌসুল আজম মেজবান্ডারি কেবলা কাবার এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে, ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও। ভিডিওর মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে সে আল্লাহ তাআলার কাছে না চেয়ে বরং কবরে মরে থাকা কাছে পরীক্ষার সফলতার জন্য দোয়া চাচ্ছে। নাউজুবিল্লাহ, এটা অবশ্যই প্রকাশ্য শিরক। সে সরাসরি কবরের বাবার কাছে পরীক্ষার সফলতার জন্য দোয়া চাচ্ছে। চতুর্দিক থেকে প্রচুর অপমানিত হয়ে এই জাহাঙ্গীর হুজুর তিনি আবার লাইভে বসেছেন। সে তার দরবারে জাহাঙ্গীরিয়া থেকে লাইভ করতে থাকে এবং মানুষের বিভিন্ন প্রশ্নের আনসার দিতে থাকে। এবার দেখুন এই জাহাঙ্গীর হুজুরের মুখের ভাষা কতটা বিশ্রী এবং তার মন মানসিকতা কতটা নিকৃষ্ট। একজন প্রশ্ন করেছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু এই জাহাঙ্গীর হুজুর তার মুখ দিয়ে যে অশ্লীল ভাষা এবং যে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন, সেটি একজন হুজুরের শানে কিভাবে যায়? আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, তাই যদি বিবাহ করতে চান তাহলে এখানে ভালো ডাক্তার দিয়ে আমি চেক করবো আপনার জিনিসটা ঠিক আছে কিনা। বর্তমান যুগে অনেক মানুষ হিজরা, তো ভালো ডাক্তার দিয়ে যদি চেক করানো হয় জিনিস আছে কিনা, না হিজরার পর্যায়ে পড়ে গেলে কেউ এটি বলতেই পারে, তাই বলে আপনার মুখে এমন ভাষা আসবে কেন যে বিবাহের আগে আমি আপনাকে একজন ডাক্তারের মাধ্যমে চেক করাবো আপনার সব কিছু ঠিক আছে কিনা। কারণ এখন বর্তমানে এমন অনেক মানুষ আছে যারা ভেতরে ভেতরে আসলে হিজরা, তাই আমি আপনাকে আগে চেক করব। এরকম একটি জঘন্য কথা একজন পিতার মুখ দিয়ে কিভাবে আসে? এই ভিডিওটি যদি ওনার মেয়ে দেখে তাহলে সে লজ্জায় কোথায় মুখ লুকাবে? আসলে আপনার এই সমস্ত আনসারের মাধ্যমে আপনার পারিবারিক শিক্ষাটা কি সেটি আসলে উঠে আসছে। একজন হুজুর হয়ে নিজেকে হুজুর দাবি করে, সুন্নিয়তের একজন কাণ্ডারির দাবি করে তার মুখ দিয়ে এমন কথা কেন বের হবে? সে তো আর গাঁজাখোর সাধারণ মানুষদের মতো না। যদি কারো প্রশ্ন অসামঞ্জস্য থাকে তবে আপনি সেই প্রশ্ন এড়িয়ে যান, সেই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নাই। এবং আরেকজন প্রশ্ন করেছে ভাবি কেমন আছে, সেই লোকটি প্রশ্ন করতেই পারে আপনি তাকে লুচ্চা বললেন কেন? আপনার যদি প্রশ্নটি ভালো না লাগে তবে আপনি এই প্রশ্ন এড়িয়ে যান, এটির আনসার দিতেই হবে কেন? আর নিজের এই লেভেল নিচেই বা কেন নামাবেন? হুজুর বাবির নাম্বারটা দেন, বাবির নাম্বারটা দেন। তো বাবির নাম্বার দেওয়া যায় এক সত্যি, যদি আপনার বোনের নাম্বারটা আমাকে দেন, কারণ একটা ছেলের জন্য 4টা বিবাহ জায়েজ আছে। তো এই নম্বরটা যদি দিয়ে দেন তাহলে আমার দুইটা স্ত্রী হলো। আস্তাগফিরুল্লাহ, একজন আলেমের মুখের ভাষা এবং তার মন মানসিকতা এতটা নিকৃষ্ট হতে পারে এটা জানা ছিল না। একজন প্রশ্ন করেছে ভাবির নাম্বারটা দেন, কিন্তু তার উত্তরে উনি যা বলেছেন, একটা শর্তে নাম্বার দেওয়া যায়, যদি আপনার বোনের নাম্বারটা দেন, কারণ ইসলামে 4টি বিবাহ জায়েজ আছে। একজন এমন প্রশ্ন করলই, তাই বলে আপনাকে প্রশ্নটা পড়তে হবে কেন আর এমন জঘন্যভাবে উত্তর দিতে হবে কেন? আপনার এইসব আনসারগুলি আপনার পরিবার কি দেখে না? আপনার ছেলেমেয়েরা দেখে না? তারা হয়তো লজ্জায় আপনাকে কিছু বলতে পারছে না। আপনার এসব পাগলামি দেখে তারা হয়তো নিজেদেরকেই খুব ধিক্কার দিচ্ছে। হুজুর লিপস্টিক দেন, লিপস্টিক আপনার মায়ের জন্য খুব দামি লিপস্টিক। আস্তাগফিরুল্লাহ, একজন প্রশ্ন করতেই পারে হুজুর আপনি লিপস্টিক দেন, কিন্তু তাই বলে তার মাকে নিয়ে এমন মন্তব্য করা কি উচিত হয়েছে? হুজুর আমি নতুন বাথরুম করছি, আপনাকে দিয়ে উদ্বোধন করতে চাই,
আমার বাথরুম উদ্বোধন করার সিস্টেম আলাদা। আপনার মা বাবা দুজনকে আগে বাথরুমের টাঙ্গির ভিতর আগে শুবাইব। আস্তাগফিরুল্লাহ। একজন লোক সে বলেছে, আমি একটি নতুন বাথরুম তৈরি করেছি, আপনাকে দিয়ে উদ্বোধন করাতে চাই। তো আপনার যদি গালি দেওয়ার ইচ্ছা হয় তবে আপনি সেই লোককেই গালি দেন। আপনি কেন এটা বলতে গেলেন যে আমার বাথরুম উদ্বোধন করার নিয়ম আলাদা? যার বাথরুম উদ্বোধন করব আগে তার মা বাবাকে সেই বাথরুমের টাঙ্কিতে চুবাতে হবে। আস্তাগফিরুল্লাহ। অপরাধ করেছে এই লোকটি, অথচ আপনি তার মা বাবাকে নিয়ে টান দিয়েছেন। ভণ্ডামি করতে করতে আপনার প্রত্যেকটা আচার আচরণে নিকৃষ্টতার ছাপ এসে গেছে। আপনার মুখের ভাষাটা অনেক সুন্দর, এই তো মারহাবা, এটাই তো বলবেন। একজন বলেছে আপনার মুখের ভাষা তো অনেক সুন্দর, সে আবার হাসির সাথে মারহাবা বলছে, অথচ সেই লোকটা তার মুখের ভাষা বলতে আসলে কি বুঝিয়েছে এতটুকু বোঝারও যোগ্যতা নেই এই ভণ্ড জাহাঙ্গীরের। সে তো মনে করেছে সে আমার প্রশংসা করেছে, অথচ এই ভণ্ড জাহাঙ্গীরের মুখের ভাষা কতটা নিকৃষ্ট এটি পুরা দেশবাসী বিভিন্ন ভিডিও এবং রিলসের মাধ্যমে দেখছে। এবার আসি জাহাঙ্গীর হুজুরের কয়েকটা ফানি লাইভের ক্লিপ নিয়ে। জাহাঙ্গীর হুজুর আপনাকে মিয়া খলিফা সালাম দিয়েছে। মিয়া খলিফা আমাকে সালাম দিয়েছেন, ওনাকেও দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে ওনাকেও আমি সালাম দিচ্ছি। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিয়া খলিফা ভাই আপনাকে সালাম। একজন বলেছে জাহাঙ্গীর হুজুর আপনাকে মিয়া খলিফা সালাম দিয়েছেন। জাহাঙ্গীর হুজুর খুব হাসি মুখে বললেন উনি সালাম দিয়েছেন, ওনাকেও দরবারে জাহাঙ্গীরিয়ার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন মিয়া খলিফা ভাই। ফরিমণি কি ডিভোর্স দিয়েছেন? কারণ আপনি ফরিমণিকে বিবাহ করবেন। ফরিমণির জন্য কেন আপনি আশেক? হুজুর পরিমণি কি ডিভোর্স দিয়েছেন? এই কথা বলার পর জাহাঙ্গীর হুজুর খুব সুন্দর একটি হাসি দিলেন, মানে পরিমণির কথা শুনে ওনারও খুব ভালো লেগেছে। অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস। আরে বাপরে বাপ, অপু বিশ্বাস এটা কি? এটা তো অন্য কেউ বউ মনে হয়, আবার এর মহব্বত আপনি দেখাইলেন কেন? আরে বাপরে বাপ, অবশেষে মুখ খুললেন অপবিশ্বাস। অপবিশ্বাস আবার কে? অন্য কারো বউ মনে হয়? মানে জাহাঙ্গীর হুজুর তিনি এমন ভাব নিচ্ছেন যে তিনি অপবিশ্বাসকে একদমই চিনেন না। আমি জাহাঙ্গীর হুজুরকেও নিয়ে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ইউটিউবাররা ডান্সের হাজার হাজার মানুষের সামনে হেও করার জন্য এই জাহাঙ্গীর হুজুরকেও নিয়ে, বিশেষ করে গিয়াসউদ্দিন তাহেরি ভাইদেরকেও নিয়ে। আহারে জাহাঙ্গীর হুজুরের অনেক কষ্ট, কারণ ওনাকে নিয়ে সফটওয়্যারের মাধ্যমে অনেকে ডান্সের ভিডিও বানিয়েছে, আবার নাকি তাহিরি ভাইকে নিয়েও অনেকে ভিডিও বানিয়েছে। আসলে জাহাঙ্গীর হুজুরদের সাথে এমন করাটা কারো ঠিক হয়নি। তো বন্ধুরা, সুন্নিদের মধ্য থেকে অনেককেই দেখছি তারা জাহাঙ্গীর হুজুরের এই সমস্ত কর্মকাণ্ডের সমালোচনা করতে। আপনাকে সঠিকটা বুঝতে হবে, কারো জঘন্য ভাষা, কারো জঘন্য চিন্তাভাবনাকে কখনোই সাপোর্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত ভণ্ড মাজার পূজারীদের থেকে হেফাজত করুন এবং তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।